السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعده وأقلنا في القرآن في البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. قال النبي صلى الله عليه وسلم: كل شيء معدن ومعدن قلوب عارفين. قال الله تعالى في شان حبيبهم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मदीने की हवा से जन्नत वो आती है, खाक पाके मदीना में नूर जन्नत चमकते हैं।
मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिहिम कशफत दुजा बिजमालिहिम हसनत जमीअ खिसालिहि सल्लो अलैहि व आलिहि इलाही देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिहिम कशफत दुजा बिजमालिहिम हसनत जमीअ खिसालिहि सल्लो अलैहि व आलिहि रहमत ও বরকতের জন্য আল্লাহ তাআলার জাতি নাম আমরা কয়েকবার আমরা স্মরণ করি আল্লাহ 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 নামটি কতই মধুর ডাকতে মনে চায় আল্লাহ নামটি ডাকলে পরে অলি হইয়া যায় আল্লাহ 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 পাকের অলি যারা দিবানিশি ডাকে তারা আল্লাহ পাকের অলি যারা দিবানিশি ডাকে তারা বেহরাম নাহি চায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য শেষশলা দরবার শরীফের আজকে ইসালে সাহাবের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সবাই শ্রদ্ধাভাজন হৃদয়ের মানুষ হুজুর অসুস্থ আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতে বরকত দেন হুজুরের হায়াতকে লম্বা করে দেন হুজুরকে সুস্থ করে দেন আমরা সবাই বলি আমিন আমার পাশে বসে আছেন হুজুরের আরেক সাহেবজাদা আল্লাহ যেন সবাইকে এই মাদ্রাসায় যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের বাংলাদেশে একটি দাখিল মাদ্রাসা হিসেবে দান করিয়েছেন আমার বন্ধুবর মাওলানা ওবায়দুল্লাহ সাহেব সহ আরও হুজুরের আওলাদ নায়নাতি যারা সবাইকে আল্লাহ এই দরবারের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক আমরা সবাই বলি আমিন বন্ধুগণ আমরা এই দরবারে এসেছি আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ নেওয়ার জন্য ঠিক কিনা বলেন আল্লাহর ওলিরা যারা জীবিত আছেন আর যারা ইন্তেকাল করে মাজার শরীফে যারা তাশরিফ নিছেন একটা আল্লাহ যাকে ক্ষমতা দেন পৃথিবীতে থাকতে একটা ওলি যতটুকু আল্লাহর বান্দার উপকার করতে পারে মৃত্যুর পরে কোনো অংশে কম পারে না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা সাবধান সাবধান তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন কোন একটা মজলিসে আপনি মনে করেন
মজলিসটা চলতেছে, বক্তার আলোচনা করতেছে, একের পর এক শেষ বক্তা যখন আলোচনা করবে তখন বলে আপনারা সবাই চুপ থাকেন, ঠিক কিনা বলেন? আপনারা এখন সবাই নীরব থাকেন। সভাপতি সাহেব এখন ওনার সভাপতি ভাষণ দেবেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা গভীরভাবে মনোযোগ দাও, তোমরা খেয়াল করো। আমার আল্লাহ জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার ওলি হয়েছে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে নাই যে নামাজ পড়ে তার ভয় নাই, যে রোজা রাখে তার ভয় নাই, যে যাকাত দেয় তার ভয় নাই, যে হজ করে তার ভয় নাই। কারণ কি? আপনারা সবাই দেখছেন, একটা লোক নামাজ পড়ে এক পাশে, আরেক পাশে লোকটা গুনার কাজ করে কিনা বলেন? করেনি? একটা লোক দেখা গেছে সে রোজা রাখা, সারাদিন রোজা রেখে এরপর সে মিথ্যা কথা বলে। অনেকে আছে দেখা যায় যাকাত দেয়, তার নিয়ত ভালো না, হজ করে তার নিয়ত ভালো না। এই জন্য আল্লাহ এই ঘোষণা দেন নাই, নামাজির কোনো ভয় নাই, রোজাদারের কোনো ভয় নাই, যাকাত দেওয়ার কোনো ভয় নাই, দানবের কোনো ভয় নাই। আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই পৃথিবী এবং আখিরাতে ভয় নাই যারা আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এখন আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, জানাই দিয়েছেন, যারা ওলি হয়েছে তাদেরই ভয় নাই। মুফাসসিরগণ দেখেন দুইটা শব্দ ব্যবহার করছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা শব্দের অর্থ হলো ভয় নাই, আরেকটা শব্দ হলো চিন্তা নাই। আর মুফাসসিরগণ বলতেছে ভয় নাই কোন জায়গায়? ভয় নাই আল্লাহর ওলিদের দুনিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিন্তা নাই দুনিয়ায়, ভয় নাই আখিরাতে। সহজে আপনারা বুঝবেন। মনে করেন আজ থেকে 15-20 বছর আগে চোরাই পথে মানুষ পাকিস্তান যেত, তখন ভারতের উপর দিয়া, কার উপর দিয়া? লোকটার কোনো বিষয় নাই, কি নাই, চোরাই পথে সে যাইতেছে। কিন্তু তখন তার মধ্যে দুইটা কাজ করছে। একটা হলো এমন চিন্তা যে আমার বিবি, আমার ছেলে মেয়ে আমি বাড়িতে রেখে এসেছি, যে কয়েকদিনে খাবার দিয়ে আসছি, আমি তো নাই, খাবার শেষ হলে তার কি খাবে, অসুস্থ হইলে কি চিকিৎসা করবে, আমার মেয়েরা ছেলেরা পড়াশোনা করে তাদের পড়াশোনার টাকা কোত্থেকে জোগাইবে, এইটা হলো তার চিন্তা। এটা কি? আর ভয় কি? যদি সে মনে করেন এখন যে সে পাকিস্তান রওনা দিছে, রাস্তার মধ্যে ধরে বলে নির্ঘাত সে ভারতের জেলখানায় থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর ভারতের জেলখানা এত নির্মম, যারা এইভাবে ধরা পড়ে তাদেরকে ভালো খাবার দেয় না, পচা খাবার দেয়, বাসি খাবার দেয়, কিছুদিন পরে লোকটা অসুস্থ হয়ে মারা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও আমার অলি যারা হয়েছ তোমরা শোনো, তুমি যখন দুনিয়াতে চলে আসবা, তুমি যখন মৃত্যুবরণ করবা, তখন তোমার দেখা গেছে তোমার একটা ছেলে অসুস্থ আছে, একটা মেয়ে অসুস্থ আছে, তোমার বিবি আছে, তোমার কামাই রোজগার সব বন্ধ হয়ে যাবে। তখন তোমার চিন্তা থাকবে, আরে আমার তো কামাই থাকবে না, আমার চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না, আমি তো মরে যাব, আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে, আমার বিধবা স্ত্রীর কি অবস্থা হবে, আমার এতিম সন্তানগুলির কি অবস্থা হবে। আল্লাহ বলেন, আমার ওলি যখন মৃত্যুর বিছানায় শোয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রহমতের ফেরেশতারে পাঠাইয়া আল্লাহ একটা বলে, জিবরাইল বলে দাও, আনা কাবিলুম মিনহুম, আমার ওলি যখন পৃথিবীতে চলে আসবে, তার বিধবা স্ত্রী, তার এতিম ছেলে মেয়ের গুলি দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভয়, আপনি কি মরছেন? কোনোদিন মরেন নাই, কবরে শুন নাই। আল্লাহ বলতেছেন, ও আমার ওলি যারা মৃত্যুবরণ করবা, তুমি মৃত্যুর সময়, হাদিস শরীফে আছে 500 ফেরেশতা আল্লাহ পাঠায়। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা পাঠাইয়া আল্লাহর মুমিন বান্দা ওলিদের কানে কানে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ
সময় 500 ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তোমার কোনো ভয় নাই, আমরা তোমার পাশে চলে আসছি, তুমি কোনো চিন্তা মরার কোনো তোমার ভয় নাই। বন্ধুগণ, তাফসিরে আছে যখন আল্লাহর বান্দারে বলে তুমি বেহেশতের সুসংবাদ গ্রহণ করো, যখন আল্লাহর বান্দা যখন জান্নাতের সুসংবাদ যখন বলে তুমি গ্রহণ করো, তখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সব দরজাগুলি খুলে দেন আর আল্লাহর বান্দার